মিনিটে সেখানে ভাইয়ের হাতে দাদা খুন, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ভাইয়ের হাতে খুন হলেন দাদা। নীরজ জয়সওয়ালকে খুন করে তার ভাই ধীরাজ। ইতিমধ্যেই অভিযুক্ত ধীরাজকে গ্রেফতার করা হয়েছে। দাদার মাথায় ইট মারেন ভাই ধীরাজ, এই অভিযোগ উঠছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ভাই ধীরাজকে। অয়ন ঘোষাল রয়েছে সরাসরি প্রতিনিধি। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে? সম্পত্তি নিয়ে বিবাদ, কি খবর রয়েছে? অবশ্যই তাই, এবং আরও স্পেসিফিক বলতে গেলে এই যে বাড়ি, এই বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ। এই বিবাদ দীর্ঘদিনের এবং এই বিবাদ তার জেরে এই পরিবারের কৈলাস বসু স্ট্রিটে যে আরেকটি বাড়ি রয়েছে সেখানে যে মৃত ব্যক্তি তার ছেলে থাকে, তার ভাইও থাকে এবং তারা মাঝে মাঝে এখানে আসে। দাদা অশক্ত, দাদা সিরোসিস অফ লিভারে আক্রান্ত। দাদা এই বাড়িটা দখল করে নিতে পারে এই আশঙ্কা থেকেই গতকাল সন্ধ্যে ঠিক 6টার সময় দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরমে ওঠে। এবং সেটা ঘটেছে কোথায়? ঘটেছে একেবারে জমজমাট মল্লিক বাজার এলাকা, পার্ক স্ট্রিট থানা। এই যে গলি, এখানে দুপাশে অজস্র দোকান, প্রচুর মানুষের সারা সন্ধে সারা দুপুর এখানে ভিড় থাকে। এই অবস্থায় ঠিক এই সামনে যে টায়ারগুলো পড়ে রয়েছে এখানেই দাদাকে সপাটে ধাক্কা মারা হয়। মারপিট এবং হাতাহাতির পর ধাক্কা খেয়ে দাদা পড়ে যান। তিনি এমনিতে অত্যন্ত অশক্ত, তিনি বিগত প্রায় 4 মাস ধরে কার্যত চলৎ শক্তি রহিত। এই অবস্থায় সেই ধাক্কার চোট সামলাতে পারেননি দাদা, তিনি লুটিয়ে পড়েন মাটিতে এবং একটি কোনা ইট সেখানে রাখা ছিল, সেখানে তার মাথা শটান গিয়ে পড়ে। এই অবস্থায় তাকে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যে 7টা নাগাদ নিয়ে গেলে সমস্ত রকম চেষ্টার পরে রাত 12টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবং এই মৃত্যু ঘোষণার সঙ্গে সঙ্গে রাতেই অভিযুক্ত ভাই তাকে গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। অয়ন, ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাই যে নীরজ জয়সওয়াল যিনি মারা গিয়েছেন, দাদা তার ছেলের বক্তব্য আমরা পেয়েছি। কি অভিযোগটা? 6 बजे अपने घर पे अपना काम कर रहे थे, मेरे को फ़ोन आता है। मेरी मम्मी हमको बोलती है कि तुम्हारे पापा को तुम्हारे चाचा ने हाथ उठाया है एंड हिज कंडीशन इज़ नॉट गुड। ठीक है, मेरे पापा का कंडीशन ख़राब था, पीछे का माथा फुला हुआ था, नाक से ब्लीडिंग हो रहा था बहुत कस के। हम उठाए, मेरे चाचा यहाँ पे खड़े थे, पूछे कौन किया, ऐसे सीना तान के बोलते हैं हम किए। हाँ, मेरे पापा अपना हाथ पॉकेट में ही रखे थे। ही वॉज नॉट, मतलब उन्होंने अपना हाथ भी नहीं उठाया, कुछ नहीं किया। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।